ভালোবাসার সম্পর্কটা না অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। দুজনের রাস্তাও আলাদা হয়ে গেছে। আজকাল আর কথাও হয় না, দেখা তো হয়ই না, কোনো রকম কোনো যোগাযোগও নেই। সত্যি বলতে কি, এগুলো নিয়ে আর কোনো আক্ষেপও নেই, তবে মানুষটাকে নিয়ে না এখনো যে মায়া কাটাতে পারছি না। এক নিস্তব্ধ মায়ার আকর্ষণে যেন ভীষণভাবে আটকে রয়েছি। আর এজন্যই তো এখনো মনে হয় তুমি বেশ থাকতে, আমরা বেশ একসঙ্গে থাকতাম, একে অপরকে নিয়ে থাকতাম। না, এগুলো ইচ্ছে নয়, কিংবা এগুলো কামনা বাসনাও নয়। মানুষটা সত্যি কেমন আছে, কোথায় আছে, কি করছে, এগুলো জানতে চাওয়াই এক মায়ার আকর্ষণ। সম্পর্ক না থাকতে পারে, কিন্তু মানুষটা সত্যি আজকে কেমন আছে, সে ভালো আছে তো? হ্যাঁ, ভালো থাকুক। এই মনোভাবটাই তো হারিয়ে যাওয়া ভালোবাসার মায়া। পরিস্থিতির জন্য হোক বা অন্য যে কোনো কারণে মানুষটাকে নিয়ে আর মানুষটার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই সেদিন নিখুঁত ছিল। তবে আজকে আমরা একে অপরকে কোনো রকম দোষারোপ না করে সভ্য মানুষের মতো ভদ্রভাবেই আলাদা হয়েছি। ভালোবাসার গল্পটা আমাদের শেষ হয়েছে, কিন্তু মন যে কথা শোনে না। শত বারণ করা সত্ত্বেও সে মায়ার অধ্যায়টা লিখেই চলেছে। আমাদের মধ্যে এখন দূরত্ব যে অনেকটা, যেমন আমাদের সময় আলাদা, আমাদের জীবন যাপন আলাদা, কিন্তু কোথাও যেন এই মায়ার জন্যই শত দূরত্ব থাকলেও মনের সাথে মনের একটা অনুভূতির সাঁকো তৈরি হয়ে আছে। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত না হলেও কিছু কিছু মুহূর্ত এমনও ছিল যেগুলো আজকে যখন তখন মনের মধ্যে ভেসে ওঠে। তাই তো কখনো হাসি পায়, কখনো কষ্ট হয়, আবার কখনো বা বড্ড আফসোস হয় যে মানুষটাকে আমি কাছে পেলাম না, আমাদের একসঙ্গে থাকার ইচ্ছেটা আর পূরণ হলো না। মায়া জিনিসটা সমস্ত তর্কের ঊর্ধ্বে, সমস্ত অজুহাতেরও ঊর্ধ্বে। বাকি সব কিছুই মিথ্যা হতে পারে, কিন্তু মায়ার অনুভূতি কখনোই মিথ্যা হতে পারে না। যেমন কাউকে একবার মন দিয়ে ভালোবাসলে, চোখ দিয়ে নয়, মন থেকে ভালোবাসলে তুমি চাইলেও আর তাকে তুমি থামাতে পারবে না। সে ঠিক ভালোবাসার কারণ খুঁজে ভালোবেসেই যাবে। ঠিক তেমনি ভালোবাসার পরবর্তী অধ্যায় হলো মায়া। তুমি এর থেকে নিস্তার পাবে না, কখনোই পাবে না। ভালোবাসার মায়া হলো এমন এক অদৃশ্য বাঁধন। তুমি মানুষটাকে যতই ভুলতে চাইবে, ততই যেন অদৃশ্যর মায়ার বাঁধনে তুমি জড়িয়ে পড়বে। এই মায়ার টান এতটাই গভীর যে দূর থেকেও না তার সুস্থ শরীরের কামনা করতে ইচ্ছা হয়। মানুষটাকে একবার দেখার ইচ্ছে হয়, তবে নতুন করে আবার যে সম্পর্কটা গঠন হোক এমন কিন্তু নয়। এই মায়ার জন্যই পুরনো ভালোবাসা মনের মধ্যে কোথাও না কোথাও জীবিত হয়ে ঠিক থেকেই যায়। আর যার জন্য মুখে না বললেও অথবা কানে না শুনলেও মনের ভেতর কোথাও একজন কেউ বলে ওঠে, আমি এখনো তোমাকে ভালোবাসি। মায়া এমনই এক তীব্র শক্তি যা কিনা সম্পর্কের বাঁধন না থাকলেও হৃদয়ের মধ্যে ভালোবাসার আগুনকে না ঠিক জ্বালিয়ে রেখে দেয়। যেমন কয়লা জ্বলে যাওয়ার পর যে তকতকে লাল হয়ে থাকে, কোনো রকম আওয়াজ না করে নিস্তব্ধভাবে তকতকে লাল হয়ে থাকে, ঠিক তেমনি এই মায়ার জন্য মানুষের মনের ভেতরটা নিস্তব্ধভাবে রোজ রোজ পুড়তে থাকে। সবকিছু থাকতেও কোথাও যেন একটা তোমাকে ছাড়া অসম্পূর্ণ ভাঙা আধখানা, ওই চাঁদের মতো। মানুষটাকে ভুলে যাওয়া সম্ভব নয়, আবার নতুন করে সবকিছু গঠন করাও সম্ভব নয়। তাই তো মায়া এমনই এক অনুভূতির আওয়াজ, কিংবা মনের সাথে মনের সংযুক্তির সেতু,
যা আমাদের স্মৃতির সীমানা পেরিয়ে ভালোবাসাকে ঠিক জীবিত রাখে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।